রাতের বাজে 11টা, খাইতে যাবো এমন সময় রুমমেট বলতেছে যে পানি শেষ হয়ে গেছে, চল পানি নিয়ে আসি। তারপর বের হলাম পানি আনার জন্য। তো আমার হাতে যে বোতলটা দেখতেছেন এটা হলো 18 লিটারের বোতল। এই বোতলটা দোকানে দিয়া তারপর নতুন একটা বোতল আনলে, মানে পানি সহ একটা বোতল নিয়ে আসলে দাম মামে 8 রিয়াল লাগে, তবে অন্যদিকে কয় টাকা লাগে আমি সঠিক জানি না। এই সৌদি আরবে যারা 100 বছর বাচ্চা থাকে বা যারা 50 বছর 60 বছর ধরে বাচ্চা আছে, তারা বোতলের পানি খায় বাচ্চা আছে, চিন্তা করা যায়। তবে এই প্রবাসীরা যারা আসে তারা ওই রকম বোতলের পানি কিনা খাইতে হয়। বোতলের পানি কিনা খাওয়া ছাড়া এই দেশে কোনো অপশন নাই। একটা অপশন আছে, এটা হলো বিভিন্ন জায়গায় সৌদি আরবে বলদিয়ার ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি, ওইগুলা থেকে পানি খাওয়া যায়। তবে ওইগুলা ওইসব পানি খাইলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যখন এখানে ভিডিও করতেছিলাম, এখানে এক না দুইটা ইন্ডিয়ান ভাই দাঁড়ায় ছিল। তো ওনারা মানে আমাদের উৎসাহ দিতেছিল। ওনারা বলতেছিল যে ক্যারি অন, লাভ ফ্রম ইন্ডিয়া। আর এটা যদি বাংলাদেশে হইতো, বাংলাদেশের মানুষরা বলতো যে এই পাগল, এরা ভিডিও করতেছে, কি করতেছে না করতেছে, মানে পাগল বলতো বাংলাদেশে। বিভিন্ন সৌদিদের বাসার সামনে এরকম পানির পাইপ থাকে, এই সব পানি খাওয়া যায়, তবে খাইলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আমার ফার্স্ট যখন আসছিলাম তখন আমার এক ওই ট্যাক্সি ড্রাইভার আমার বলছিল যে ভাই বলে ওই সব পানি খায়েন না, এসব পানি খাইলে আপনি 1 বছরের জায়গা মারবেন, আপনার কিডনি থেকে পাথর বের করতে ওই পরিমাণ টাকা চলে যাবে। আর এইসব পানি আমরা মূলত ব্যবহার করি রান্না বান্নার কাজে। আর খাওয়ার জন্য আমরা এরকম বাকারা থেকে ওই যে দেখতে পারতেছেন 18 লিটার বোতল, এইসব বোতল আমরা কিনে নিয়ে সৌদি আরবে প্রত্যেকটা প্রবাসীর গল্প এরকম। আপনি সৌদি আরবে যতদিন থাকবেন ততদিন আপনার পানি কিনাই খেতে হবে, এছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। সেকেন্ড অপশন যেটা আছে, ওই পানি খেলে মহাবিপদ। একটা সময় সৌদি আরবে তেলের থেকেও পানির দাম বেশি ছিল, এখন অবশ্য তেলের দামটা পানি থেকে একটু বেশি, তবে বলতে গেলে সমান। বাংলাদেশে কত সুন্দর, মোটরের সুইচটা অন করা মাত্রই মিষ্টি পানি বার হয়ে আসে, আর এই দেশে পানি কিনা খাইতে হয়, এটাই বাস্তব।